এ ভাই টিকিট নেবেন না? আসসালামু আলাইকুম। হাই হ্যালো নমস্তে, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে দেখবেন নাটোর গণভবনের করুণ কাহিনী। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও আর নতুন করে শুরু করব কি? ভিডিও তো অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। গত পর্বের মতো এবারে আমি হেলিকপ্টারে উঠে চলে আসলাম সেই গণভবনের সামনে। হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথে হেলিকপ্টার থেকে নামলাম। নামার পরেই দেখি ওয়াও, অস্থির ভিউ। শুধু দেখলেই হবে, খরচা আছে। আর সেই খরচা করার জন্য আমি এবার গিয়েছি নাটোর গণভবন। মানুষজন তো দেখি হুড় করে ঢুকে যাচ্ছে। তাহলে চলুন আমরাও ভিতরে গিয়ে দেখি কি কি আছে ভিতরে। ভিতরে ঢোকার কথা মনে হলেই মাথা ঠিক থাকে না। এ ভাই টিকিট নেবেন না? সরি 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 যাই হোক, আমার ভুল হয়েছে। টিকিট কাটার কথা আমার মাথায় ছিল না। वाह क्या सीन है। টিকিট কাউন্টারে টানা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে সিরিয়াল পেলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা মাজা সব শেষ। ডানে বামের পাওনাদারদেরকে দেনা পাওনাগুলো মিটিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করি। এদের দেখলে দুঃখ ধরে, কষ্টও লাগে। এদের দিতে না দিতে পিছন থেকে কে যেন ডেকে বলছে, বাবা 10 টাকা দাও। যাই হোক, এদের কিছু কার্যকলাপ দেখে মনে হয় নিজে হার্ট স্ট্রোক করে মরে যায়। টিকিট কাটার পালা শেষ, এবারে ভিতরে ঢুকবো। তাহলে চলুন একসাথে ঢোকা যাক। টিকিট দেওয়ার জন্য দারোয়ানকে অনেকবার ডাকার পরেও দারোয়ান আমার কথাই এর পারেও রাখলো না। তাই টিকিট ছাড়াই ভিতরে ঢুকে গেলাম। দারোয়ানকে কেউ পানি দে। দারোয়ান তো কাঠের পুতুলের মতো দাঁড়ায় আছে, নিজের একটা দায়িত্ব বলে কথা আছে। তাই অনেকক্ষণ গলা ফাটাইয়া ডাকার পরে দারোয়ান আসলো। আর এই পর্বেও আমাকে ক্যামেরাম্যান হিসাবে সাহায্য করবে নাটোরের কৃতি সন্তান মানিক সাহেব। ক্যামেরাম্যানের লাফালাফি আর ভিডিও করা দেখে আমি তো শেষ। যাই হোক, বেশি কথা না বলি। ভিতর থেকে গেটটা অনেক সুন্দর লাগতেছিল এই ঠাডা পড়া রোদের ভিতরে। আমি আর মিলন ছাড়া আর কেউ মনে হয় আসেনি। যাই হোক, মিলনকে বললাম এখন নায়কের মতো এন্ট্রি নেব, তুমি ভিডিও করতে থাকো। উল্টো আমার হাতে ভিডিও ধরিয়ে দিয়ে পোজ দেওয়া শুরু করলো। যাই হোক, আমি আর এই বয়সে পোজ দিলাম না। ওর এই বয়সে পোজ দেওয়ার সময় ওই পোজ দিক। কিরে ভাই, এই আবার কি পোজ? এর আগে তো এরকম পোজ দেখিনি। বিলাইয়ের মতো মুখ চাটো কেন? চাটাচাটি শেষ, এবার হাঁটাহাঁটি শুরু। ভিতরে শুধু আমের বাগান ছাড়া আর কিছুই নেই। আর এইদিকে তো দেখি কিছু মহিলা আম চুরি করার চেষ্টা। আমার ক্যামেরা দেখে চুরি করা বাদ দিয়ে দিল। চোরের মন তো আবার পুলিশ পুলিশ, না জানে আবার কোন জায়গায় ঝোপ বুঝে কোপ দিয়ে দিবি। তাই আর ওই জায়গা দেরি না করে চলে আসলাম ফুলের বাগানে। ফুলের বাগানে আসতে না আসতেই দেখি ফুল আর ফুল। এই ঠাডা পড়া রোদের ভিতরে কিছু দেখে ভালো না লাগলে ফুল দেখে মন ভালো হয়ে গেল। বিশ্বাস করেন চাচা, সারাদিন ঘুরেছি কিন্তু ছবি তোলার মতো কোনো পরিবেশ পাইনি। হাতে গোনা 2 থেকে 3টা ছবি তুললাম। এই ঠাডা পড়া রোদের ভিতর গাছের নিচে বসে থাকতে ভালোই লাগতেছিল। মনে হচ্ছিল না আর কোথাও যাই। তারপরেও উঠে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই লাল দালানের সামনে। এসেই তো দেখলাম সবাই ডাবল কাপল, সিঙ্গেল, মিঙ্গেল, 4 জন 5 জন গোষ্ঠী সহ সবাই মিলে একসাথে ঘুরতেছে। আর আমরাই একমাত্র সিঙ্গেল। কবি বলেছে, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। তাই একা একাই এই ঘরের সিঁড়ি গুনতেছি। নাটোরের আরো দর্শনীয় স্থানের ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমার এই পেজে। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। এখানে এসে যত জায়গায় ঘুরলাম না কেন, সবচেয়ে অনেক সুন্দর জায়গাটি হচ্ছে এই নারিকেলের বাগান। নারিকেলের বাগানের ভিতর দিয়ে অনেক সুন্দর রাস্তা গেছে আর 2 সাইডেই ফুল আর ফুল। নারিকেলের গাছগুলো অনেক পুরাতন আর অনেক বড়। সচরাচর এরকম নারিকেলের গাছ দেখা যায় না। আপনারা চাইলে চলে আসতে পারেন আমার মতো ফুল দেখতে। এই বাড়ির ছাদ থেকে নাকি ফুল অনেক সুন্দর দেখা যায়, তাই এই ছাদে উঠতেছি। সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। কেউ যদি ফুল তোলে তার কঠোর বিচার করা হয় এখানে। চারিদিকে শুধু ফুল আর ফুল। এক ভাই ডেকে বললো যে পাশে চিড়িয়াখানা, ওখানে বাঘ ভাল্লুক সবই আছে, গিয়ে দেখে আসতে পারেন। তাই আর দেরি করলাম না, হুড় করে চলে আসলাম বাঘ দেখার জন্য চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় আসার পরে তো দেখলাম এগুলা বাঘ না, আসলে এগুলা হরিণ। আর হরিণ দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করেছে। আসলে ওই জায়গা হরিণ ছাড়া কিছুই নেই, তার পাশে আছে নাকি বাঘ। তাই চলে আসলাম বাঘ দেখার জন্য। আসার পরে আই এম তো অবাক। এখানে তো শুধু হুলা হুলা ইঁদুর ছাড়া আর কিছুই নাই। ইঁদুর মারেন, তেলাপোকা মারেন। মানুষজন যেখানে ইঁদুর মারাই ব্যস্ত, আর এখানে ইঁদুরের মিউজিয়াম। এই একটা জিনিস আরো ভালো লাগলো, ময়ূর পাখি। ময়ূর পাখি যখন পাখা মিলায় তখন দেখতে অনেক সুন্দর লাগে। মিলনের যেন হরিণ দেখে মনই ভরতেছে না, আবার ডেকে নিয়ে গেল সেই জায়গায়। আমি দেখে তো অবাক, ভিতরে এক হরিণ, বাইরে আর এক হরিণ। চোখের পলকে পড়তেছে না মিলনের। আসলে হরিণগুলো দেখতে অনেকই সুন্দর লাগতেছিল। অনেক মানুষজন এই জায়গায় ভিড় করেছে হরিণ দেখার জন্য। হরিণ দেখার পাশাপাশি অনেকগুলা ফুল দেখলাম। তারপরে চলে আসলাম খরগোশ দেখতে। খরগোশ দেখার পরে চলে আসলাম বানর দেখতে। এই একই জায়গায় আসলে সবগুলা আছে। বানরের পাইচারি দেখতে অনেক ভালো লাগতেছিল। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তারপরে কিছু কলা দিল একজন, খাওয়া শুরু করলো। মিলনকে বললাম খরগোশকে কিছু খেতে দাও। মিলন আবার লোক ভরে দিল। লোক কি আর খরগোশ খায়? অনেক বড় পুকুর, পুকুরের পাশেই ফুলের বাগান আর
ফুলের বাগানের মাঝখান দিয়েই পাকা রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই ঠাডা পড়া রোদের ভিতর ফুরফুরা বাতাস অনেক ভালো লাগতেছিল। আপনারা যারা আমার মতো চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখতে দেখতে ফুল দেখার ইচ্ছুক তারা অবশ্যই আসতে পারেন এই জায়গা। যাই হোক, ঘোরাঘুরির পালা শেষ, এবার বাড়ি আসার পালা। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। ধন্যবাদ।